Hello friends, assalamu alaikum. আমি নুসরাত জাহানিচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো how to do as use pi, squatter pi, sin, function, formula in MS Excel Bangla। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা ইউজ করতে পারি পাই, স্কোয়াটার পাই, সাইন, ফাংশন অথবা ফর্মুলা MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। তারপরে এই বিষয়টা করার জন্য আমরা MS Excel ওপেন করি। তারপরে এখন আমরা পাই ফাংশনটা প্রথমে ইউজ করব। তো পাই ফাংশনের বিষয়টা কি, এটা ইউজ করার জন্য এখন আমি যদি ইকুয়াল আমি যদি লিখি পাই লিখে এখন আমরা পাই ফাংশনটা কী কাজ করে, এই যে এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে রিটার্নস দ্য ভ্যালু অফ পাই 3, এই যে এত সংখ্যাটা পরে আমাদের এখান থেকে অ্যাকুরেট টু 50 ডিজিট। তার মানে আমাদের এখান থেকে কি বলবে, সে রিটার্নস করবে কি, সে রিটার্নস করবে সে রিটার্নস করবে কি, এই যে এই নাম্বারটা রিটার্নস করবে। এখন এই নাম্বারটা কয় ডিজিট, 15 ডিজিটের, সেজন্য 15 ডিজিট লিখছে। তো এটা আমি বুঝলাম। বুঝার পর এখন আমি যদি টেপ চাপ দিলে এখন পাই ফাংশন এখন আমার কিন্তু কোনো কিছু দেওয়া লাগবে না। আমি যদি লাস্ট ব্রেকেট দেই, না দিলেও এক্সেল কিন্তু অটোমেটিক নিয়ে নেয়। আমি তাহলে তবুও দিয়ে এখন আমি যদি এন্টার দিই দিলে কিন্তু এখন আমাদের এই যে সংখ্যাটা চলে আসলো। এখন আমি যদি কলামটা বড় করি, আমরা এখান থেকে আমরা যদি কলাম বড় করি আর কিন্তু আসতেছে না। তো এখন আমার এখানে কয়টা সংখ্যা আছে, কয় ডিজিটের, 11 ডিজিটের সংখ্যা আছে। কীভাবে বুঝলাম, আমি যদি গণি 1 2 3 4 5 6 7 8 9 10, আর এই যে মাঝখানে জিরোটা আছে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11 ডিজিটের সংখ্যা কিন্তু এখানে আসছে। আমরা কিন্তু বুঝে ফেললাম এখানে 11 ডিজিটের সংখ্যা আসছে। এখন আমি কিন্তু এখানে বলছিল 15 ডিজিটের সংখ্যা আসবে, 11 ডিজিটের সংখ্যা আসছে। আমার 15 ডিজিটের সংখ্যা আনতে গেলে কি করব, এখন এই যে আমি যদি এখান থেকে আমাদের ইনক্রিজ ডেসিমেল ইনক্রিজ করলেই হবে। এখন আমি যদি ইনক্রিজ করি ডেসিমেল, এই যে এখান থেকে আমাদের আমাদের এটা দিলে ডিক্রিজ হবে। আমি ইনক্রিজ করবো যেহেতু, সেজন্য আমাদের 11 ডিজিট আছে না, 11 ডিজিটের পরে 12 13 14 15, এখন কিন্তু 15 ডিজিটের সংখ্যা আসছে। এখন যেরকম হ্যাশ আসছে, আমি যদি আমরা একটু বড় করলেই পাবো। এই যে 15 ডিজিটের ফুল সংখ্যা এসে করছে। আমি একটু গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে 15, এই যে 15 ডিজিটের সংখ্যা কিন্তু আমি দেখে বললাম এসে পড়ছে। এখন আমরা আমাদের 15 ডিজিটের সংখ্যা আসছে না, এখন এই সংখ্যাটাই বলছিল কিন্তু আসবে। এটা আসার পরে আবার আমাদের যখন এটা আসলো, এখন আমি চাই কী করতে, এই সংখ্যাটার সাথে আমরা কোনো সংখ্যা কী করতে, গুণ দিতে। সেজন্য আমি কী করবো, আমি যদি এখান থেকে পাই ফাংশন লিখি, এখন এটা কী কাজ করে এটা তো আগেই জানি। টেপ চাপ দিয়ে এখন লাস্ট ব্রেকেট দিতে পারি, না দিলেও বলছে অটোমেটিক নিয়ে নেয়। আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কী দিব, ইন্টু চিহ্ন দিব। দিয়ে এই আমাদের এই 15 ডিজিটের সংখ্যার সাথে আমি কী যোগ করবো, 15 ডিজিটের সংখ্যার সাথে আমি ধরো যোগ করলাম কত, 5 যোগ করে আমি যদি এন্টার দিলে কিন্তু এই 15 ডিজিটের সংখ্যার সাথে যখন আমরা 5 যোগ করলাম এত আসছে। এই যে এখন আমি যদি ডেসিমেল বাড়াই, এই যে ডেসিমেল বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি, এই যেভাবে কিন্তু এত আসছে আমাদের এখান থেকে বাড়ানোর পরে। এখন আমাদের এখান থেকে যখন দেখলাম, তো আমাদের কি হলো, এই 15 ডিজিটের সংখ্যার সাথে আমি যখন 5 ইন্টু করলাম মানে গুণ দিলাম, তখনই কিন্তু এত চলে আসছে। ব্যাস, এই বিষয়টা আমি যখন তোমাদের দেখানোর পরে সেম বিষয়টা আমি যদি ফাংশন লাইব্রেরি থেকে করতে চাই, সেজন্য আমি কি করব, এই যে আমি এখানে ক্লিক করে আমি ফাংশন আমাদের ফর্মুলা স্টেপে যাওয়ার পরে ম্যাথেমেটিক্সে আসার পরের মধ্যে আমি এখান থেকে আমি দেখি পাই ফাংশনটা কোথায়। আমি পি এর কোথায় যাইলে বা আমরা পি এর সিরিয়ালে যাইলে কিন্তু পাই ফাংশন পেয়ে যাবো। এই যে আমি দেখি এই যে আমরা পাই ফাংশন পি এর সিরিয়ালে সবার আগেই দেওয়া আছে। এখানে ক্লিক করলে এখন পাই ফাংশন এটা এরকম আসছে, কারণ যেহেতু কোনো লেখা দরকার না, এটাই আমাদের পাই ফাংশন ইউজ করাতে, সেজন্য এরকম আসছে। এখন আমি ওকে বা এন্টার দিলে কিন্তু এই যে এরকম 11 ডিজিটের সংখ্যা আসে। প্রথম কিন্তু 11 ডিজিটের সংখ্যা আসে। পরে আমরা আমাদের যদি এটা বাড়াই, ইনক্রিজ করি ডেসিমেল, তাহলে কিন্তু আবার এখান থেকে আমাদের 15 ডিজিটের সংখ্যা এসে পড়বে। 11 পরে 12 13 14 15, এবার এটা কিন্তু 15 ডিজিটের সংখ্যা এসে পড়ছে। ব্যাস, এটা আমরা দেখলাম। ব্যাস, আমি দেখাইলাম কি তোমাদের পাই ফাংশনের বিষয়টা। এখন আমি দেখবো কি স্কোয়াটার ফাংশনের বিষয়টা। সেজন্য স্কোয়াটার ফাংশনের বিষয়টা দেখার জন্য আমি ধরো এখান থেকে কি করে নেই, আমরা কয়টা নাম্বার এখানে আমি ধরো এখান থেকে 9 5 2, এই যে তো এখন আমি পরে 120, পরে আগে আমাদের 115
পর আমরা এখান থেকে আমি ধর এখানে একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাগুলো দিয়ে এখন স্কোয়ার্টার ফাংশনটা আমরা দেখবো। এখন আমি ইকুয়াল দিয়ে আমি যদি স্কোয়ার্টার ফাংশন লিখি, স্কোয়ার্টার ফাংশন লিখে এখন এই যে এটা কিন্তু চলে আসলো। এখন আমরা রিটার্নস স্কোয়ার্টার রুট অফ এ নাম্বার। এখন এই বিষয়টা কি বুঝাইলো, এখন আমাদের এখান থেকে এটা লেখছে রিটার্ন দ্য স্কোয়ার রুট অফ এ নাম্বার। যেটা কি বলছে, আমাদের এই যে এখান থেকে এই নাম্বারটা স্কোয়ার রুট করে এই যে আমাদের এখান থেকে সে রিটার্ন করে নিয়ে আসবে। তো এটা আমি দেখলাম, পর আমি এখন লেফট চাপ দিই বা ডাবল ক্লিক করি, যেভাবে করি করলে এখন কিন্তু স্কোয়ার রুট ফাংশন চলে আসলো। পরে বলছে নাম্বারটা সিলেক্ট করতে, এখন আমি নাম্বারটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখন এন্টার দিলে কিন্তু নাম্বার স্কোয়ার রুট করে বের হয়ে আসছে। এখন আমি যদি বাকিগুলো টানতে বাকিগুলো স্কোয়ার রুট করে সে নিয়ে আসবে। এখন আমরা আমাদের এখান থেকে কিন্তু এই বিষয়টা দেখলাম। এখন এটা কিভাবে, আমি এখান থেকে ধরো কি করি, এটা আমার ভালো করে টান দিয়ে নেই। তো এখন আমরা আমাদের এখান থেকে এভাবে টান দিলে, এখন আমি যদি টান দিই, টান দিলে এই যে এরকম আসলো না, আসার পরে যে এখান থেকে এগুলা দেখেন, এখান থেকে আমি যদি এখান থেকে আমি ধরো চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে দিলে কিন্তু এরকম চেঞ্জ হয়। এই যে আমরা আমাদের এখান থেকে চেঞ্জ করে দিলে এই যে এরকম চেঞ্জ হয়। এখন আমরা আমাদের এভাবে এই বিষয়টা দেখলাম। এখন বিষয়টা যা আসছে, এখন আমরা আমাদের কীভাবে এই যে এটা আসলো, এখন এই যে আমরা এখান থেকে আমরা 9, তো 9 আসছে, এখানে 3 নিয়ে আসছে কি জন্য, আমি যদি এখান থেকে আমি যদি 3টা 3 যোগ করলে যে সংখ্যাটা বের হয়, আমি যোগ না গুণ করলে, যে আমি যদি এটার সাথে এটা গুণ করি তাইলে কিন্তু 9, 3 3 9, তো এই 9 কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা আমাদের এখান থেকে পরে 64 আসলে কীভাবে, আমি যদি 8 আর আমাদের 8 যদি আমরা গুণ দিই তাহলে 64 চলে আসবে। এই যে আমি যদি এখানে গুণ করি 12 দিয়ে, এই যে 8 গুণ 8, ব্যাস করার পর এন্টার দিয়ে দিলে কিন্তু 64, 8 8 64, এই 64 চলে আসছে। এখন এটা কিন্তু দেখলাম, পরে বাকিগুলো তোমরা দেখতে পারো। এখন আমরা আমাদের এই বিষয়টি কিন্তু স্কোয়ার রুট ফাংশনে করলো। এখন আমরা আমাদের যখন বিষয় দেখলাম, এখন আমরা আমাদের এই সেম বিষয়টা এখন কি করব, তো এই সেম বিষয়টা আমি যদি কোথেকে করতে চাই, এখন আমি যদি এখান থেকে করি, কোথা থেকে, যেটা আমি ক্লিক করলাম, তারপর এখন আমি এখান থেকে যাই কোথায়, এই যে আমরা আমাদের দেখি ফর্মুলা স্টেপে, এখান থেকে আমি সরাসরি ফাংশন লাইব্রেরি থেকে করতে পারি। এখানে ম্যাথ অ্যান্ড টিম, পরে আমি দেখি স্কোয়ার, আমাদের স্কোয়ার ফাংশন কোথায়, আমি সবার নিচে আসলে এই যে স্কোয়ার রুট, এখন এই ফাংশন এটা কিন্তু চলে আসলো। এখন আমরা আমাদের এটা আসলো কি নাম্বার, তো নাম্বার সিলেক্ট করতে বলছে, আমি চাইলে এখান থেকে নাম্বার সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে এখন আমি ওকে দিলে 3 চলে আসছে, পরে বাকিগুলো নাম দিলে বলছি বাকিগুলো চলে আসে। এখন আমি তো এই বিষয়টা দেখলাম, এটা যখন আমি দেখলাম, এখন আমরা আমাদের এটা দেখার পরে এখন আমরা আমাদের ধরো কী করবো, আমরা কোনো স্পেসিফিক সংখ্যা দিয়ে আমি কি করব, গুণ করব। এখন আমরা আমাদের এখান থেকে যদি আমি কোনো স্পেসিফিক সংখ্যা দিয়ে গুণ করতে চাই, সেজন্য কি করব, মানে আমাদের নিজেদের মতো আমি এভাবে ক্লিক না করে নিজেদের মতো আমার সংখ্যা দিয়ে গুণ করব। সেজন্য আমি যদি এই স্কোয়ার রুট ফাংশন লেখা চাপ দিই, এখন সিলেক্ট না করে দিই, আমি দেওয়া লিখলাম কত, আমি আমাদের এখান থেকে কোন নাম্বারটা স্কোয়ার রুট করে বের করবো। আমি ধরে দিলাম কোন নাম্বারটা, আমি ধর এখান থেকে দেই কোন নাম্বারটা, আমি ধর এখান থেকে 4 দিলাম, 4 দিয়ে এখন আমি এখান থেকে আমরা মানে চাই দেওয়ার পরে লাস্ট দিকে দিতে হবে, না দিলে অটোমেটিক নিয়ে নেয়। এখন এন্টার দিয়ে দিলে কিন্তু এরকম 2 চলে আসছে। 2 আসছে কি জন্য, কারণ আমাদের এখানে 4, তো আমরা 4 দিচ্ছি না, তার মানে আমাদের 4, তার মানে আমাদের এখান থেকে আমি যদি 2, আমাদের এখান থেকে আমি যদি 2 এর সাথে 2 কি করি, গুণ করি, এই যে আমি যদি 2 এর সাথে গুণন 2, এটা আমরা 2 এর সাথে 2 গুণ করলে কিন্তু 4, 2 দুগুণে 4, 4 এখানে কিন্তু এই 2 দুগুণে যেহেতু 4 সেজন্য 2 চলে আসছে। এই বিষয়টা আমরা দেখলাম, কোন স্পেসিফিক সংখ্যা দিয়ে আমি চাইলে করতে পারি বিষয়টা। এটা আমি যখন দেখলাম, তারপর আমরা আবার এখান থেকে আন্ডার করি, এখন আমরা এখানে আন্ডার করি, আগের মতো নিয়ে আসি সব, ব্যাস। তো আমি কিন্তু স্কোয়ার রুট ফাংশনের বিষয়ে দেখলাম। এখন আমি দেখবো কি স্কোয়ার রুট পাই ফাংশনের বিষয়ে দেখবো। তো এই ফাংশনটা কি কাজ করে, এই ফাংশনের বিষয়টা দেখার জন্য আমি সেম ইকুয়াল দেই, ইকুয়াল দিয়ে আমি স্কোয়ার রুট পাই ফাংশনে যে এটা যদি করি, এখন এন্টার দিই, আমাদের এন্টার না ক্যাপচার দিই নাম্বার, আমরা কোন নাম্বারটাকে করবো সেই নাম্বারটা সিলেক্ট করতে হবে। আমি তো এই নাম্বারটাকে করলাম, কই না, এখন আমি যদি লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিই, তো এটা কি কাজ করছে, আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের স্কোয়ার পাই এই ফাংশনটা কি কাজ করছে, এই যে কিন্তু এটা চলে আসলো। এখন এই ফাংশনটা কি কাজ করছে, আমরা এই যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটাকে প্রথমে কি করছে সে, এই স্কোয়ার পাই এই ফাংশনটা কি করলো, এখন আমরা আমাদের এখান থেকে এটা এই সংখ্যাটার সাথে প্রথমে কি করছে সে, তো প্রথমে সে কি করছে, এখন আমি তার একটা ডিলিট করে বিষয়টা দেখাই তোমাদের। এখন প্রথমে সে কি করছে, এইটা আমি যদি ইকুয়াল দেই, ইকুয়াল দিয়ে এখন আমাদের সে কি করছে,
এই সংখ্যাটার সাথে সে গুণ করছে কি এই সংখ্যাটার সাথে যখন এই সংখ্যাটা গুণ করছে, গুণ করে এন্টার দিছে আর সে এত বের হয়েছে। এই যে এত বেরোছে, আমি ধরো কলমটা একটু বড় করে, এত কিন্তু বের হয়েছে আমাদের যখন গুণ করছে, তখন এই যে এত বেরোছে না, এটা বের হওয়ার পরে আমরা আমাদের কি করছে সে এই সংখ্যাটারে, এই যে আমি যদি এখন ইকুয়াল দিই, এই সংখ্যাটারে কি করছে সে স্কয়ার রুট করছে। স্কয়ার রুট করলে যেই সংখ্যাটা আসে সেই সংখ্যাটা দেখবো। কিন্তু এই যে আমরা এখানে যদি স্কয়ার রুট করি, স্কয়ার রুট এই যে ফাংশন করি, টেপচার দেই, এখন এই নাম্বারটা যদি আমি স্কয়ার রুট করে এন্টার দেই, দিলে এই যে আমরা কিন্তু এই সংখ্যাটা এখন বের হয়ে যাবে। এই যে আমি যদি টান দিই এভাবে, টান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি কি এই সংখ্যাটা এই যে এই সংখ্যাটার কিন্তু এই যে এই সংখ্যাটা কিন্তু বের হয়ে গেছে। তো এই বিষয়টা কিন্তু এখানে কাজ করছে, এই সংখ্যাটা বের হয়ে গেল। ব্যাস, তো আমরা আমাদের কিন্তু এই বিষয়টা দেখলাম। প্রথমে কি করছে আমি তোমাদের বিষয়টা আবার বলি, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ করছে, গুণ করার পর যে সংখ্যাটা বের হয়েছে এই সংখ্যাটা আবার স্কয়ার রুট করে এত নিয়ে আসছে। এখন এটা কিন্তু সে স্কয়ার রুট পাই এই কাজটা করছে। এখন ডান দিয়ে বাকিগুলো চলে আসে। ব্যাস, এখন আমরা আমাদের স্কয়ার রুট পাই এই ফাংশনের বিষয়টা, সেম বিষয়টা আমি যদি আরেকভাবে করতে চাই, সেজন্য ম্যাথ এন্ড কিং ফাংশনে যে নিচ দিকে আসি, এই যে আমরা স্কয়ার রুট পাই, এখন এখানে ক্লিক করি, তো নাম্বার দেখাতে বলছে, নাম্বারটা সিলেক্ট করে দিলাম, মুখে দিই, ব্যাস এই সেম বিষয়টা কিন্তু আবার চলে আসছে স্কয়ার রুট পাই। ব্যাস, এখন আমরা আমাদের কিন্তু বিষয় দেখলাম। এখন সাইন ফাংশনের বিষয়টা করার জন্য আমি কি করবো, সাইন ফাংশনের বিষয়টা করার জন্য আমি ধরো কয়টা পজিটিভ এবং কয়টা নেগেটিভ নাম্বার লিখি। আমি কয়টা পজিটিভ এবং নেগেটিভ নাম্বার লিখলাম। বেশ, আমি ধরো কয়টা পজিটিভ এবং কয়টা নেগেটিভ নাম্বার লিখলাম। লেখার পরে এখন সাইন ফাংশনটা কি কাজ করে, যেগুলো আমরা নেগেটিভ নাম্বার সেগুলো 1 আসে, এখন 1 আসে, আর যেগুলো পজিটিভ নাম্বার সেগুলো আমরা -1, আর যেগুলো 0 এগুলো তো এমনি 0 আসবে। এখন আমরা সাইন ফাংশনের বিষয়টা এই কাজ করে, এখন আমি যদি সাইন লিখি, টেপচাপ দিই, টেপচাপ দিয়ে এখন নাম্বার সিলেক্ট করতে বলছে, নাম্বার সিলেক্ট করে এন্টার দিই, তো 1 আসছে। 1 আসার পরে বাকিগুলো টান দিলে কিন্তু বাকিগুলো চলে আসবে, যে এটা 1 নেগেটিভ নাম্বার, আর এই যে আমাদের এই নাম্বারটা যেহেতু পজিটিভ সেজন্য এটা -1, আর আমাদের এখানে কিন্তু এটা পজিটিভ, আমাদের এটা নেগেটিভ সেজন্য 1 আসছে, আর এটা যেহেতু পজিটিভ এটা -1, আর এটা যেহেতু 0 সেজন্য এমনি 0 আসছে। এখন আমাদের এই কাজটা করে সেম সেটা আমি আরেকভাবে করার জন্য আমি যদি ম্যাথ এন্ড কিং ফাংশনে যাই, ম্যাথ এন্ড কিং ফাংশনে যাইলে এখন এর মধ্যে থেকে সাইন, এই যে আমরা যদি নিচ দিকে আসি, আসার পরে এই যে সাইন ফাংশন, এখানে ক্লিক করে নাম্বার দিতে বলছে, নাম্বার দেখিয়ে দিলাম, পরে এন্টার দেই, দিলে এখন কিন্তু 1 আসছে। এখন আমি যেভাবে টান দিই এটা 1, এই যে সেম বিষয়টা কিন্তু চলে আসলে এভাবে পজিটিভ নেগেটিভ নাম্বারের মধ্যে। ব্যাস, এটা যখন আসার পর তবে আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই দুইটা ইউজ করতে পারি, পাই স্কোয়ার্টার পাই সাইন ফাংশন অথবা ফর্মুলা অ্যান্সারের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।